আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন অ্যান্ড ভেজিটেবল মোমো। চিকেন এবং ভেজিটেবল মোমোটা বানিয়ে নেওয়া খুবই সহজ। আপনি যে কোনো টাইমে ঝটপট করে বানিয়ে নিতে পারেন। এখানে আমি চিকেনের 2টি বুকের পার্ট নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে এইভাবে কেটে নিব। এতে করে চিকেনগুলো ভালো করে মিক্সড হয়ে যাবে। আর আপনি ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি অল্প কিছুটা তেল দিয়েছি। এখানে আমি বেশি তেলে ভেজে নিব না। এরপর এতে অ্যাড করে দিয়েছি 2টি রসুন, দেশি রসুন ছোট ছোট করে কেটে। আর এরপর এতে অ্যাড করে দিব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা জাল যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবে দিতে পারেন। এখানে আমি 7-8টির মতো দিয়েছি কাঁচামরিচ কুচি করে। আর এখন আমি কাঁচামরিচ এবং রসুনটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এতে করে কাঁচামরিচের যে একটা ঝালটা বেশি হওয়ার সম্ভাবনাটা কমে থাকে, কারণ ভেজে নেওয়ার পরে কাঁচামরিচের ঝালটাও কমে যায়। আর এদিক দিয়ে রসুনটাও আমার গোল্ডেন কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে আমি 1 কাপ থেকে বেশি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়ে একটু সফট করে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি 3 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে এতে আমি অ্যাড করে দিব 2টি টমেটোটা আমি হালকা করে ভেজে নিব। ভেজে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর এতে অ্যাড করে দিব আমি গাজর এবং আলু। আপনি আপনার পছন্দ মতো সবজি দিতে পারেন। এরপর এতে অ্যাড করে দিব আমি 2টি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে আপনার যে চিকেন এবং যে সবজি ফুডটা, ওই ফুডটার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ এবং যে চিকেনটাকে আমি কিমা করে রেখে দিয়েছি ওই চিকেনটা এখন আমি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে নিব, সবজির সাথে মিক্সড করে নিব। এটাকে আমি সবজির সাথে চিকেন কিমাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি আমি জিরে এবং ধনিয়া গুঁড়ো 1.5 চামচ। এরপর এতে অ্যাড করে দিব যে মোমো সসটা আছে, ওই মোমো সসটা এখানে আমি প্রায় 2-3 চামচের মতো মোমো সস দিয়ে দিয়েছি। এতে করে মোমোর স্বাদটা বহু গুণে বেড়ে যায়। আপনার হাতের কাছে যদি মোমো সসটা না থাকে আপনি সয়া সসটা দিলেও দিতে পারেন। এখন আমি এতে অ্যাড করে দিব টমেটো সস। হোমমেডের টমেটো সসের রেসিপিটা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এই টমেটো সসটা আমি গত বছর দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট রয়েছে। এভাবে আপনি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, পুরো বছর খেতে পারবেন টমেটো সসটা। এবং যে কোনো রান্নায় ইউজ করলে খুবই স্বাদের ব্যালেন্সটা খুবই বেড়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস 2 চামচের মতো। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কলি। এখন তো শীতের সিজনে, মোটামুটি শীতের সিজনটা তো প্রায় শেষে হয়ে আসছে। শীতের সিজনে এরকম পেঁয়াজ কলি দিয়ে যে কোনো রান্না করলে, যে কোনো ভাজিতে দিলে, বাকি যে কোনো চিকেন সবজি আইটেমগুলোতে দিলে খুবই ফ্লেভারটা ভালো আসে। আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়েছি ছোটো 1 চামচ চিনি। আর যখন মোটামুটি হয়ে আসছে এ পর্যায়ে দিয়েছি আমি বাঁধাকপিটা আমি শেষের দিকে দিয়েছি, কারণ এতে করে আদা সিদ্ধ হবে আর একটা ক্রাঞ্চি ভাব আসবে। এর জন্য আমি বাঁধাকপিটা যখন মোটামুটি হয়ে আসছে এই পর্যায়ে দিয়েছি। এই পর্যায়ে আপনি দিয়ে এইভাবে করে দেখবেন কতটা মজাদার হয়, যা বলার বাহিরে। আর লবণটা সেকে নিয়ে আমি আরও কিছুটা লবণ দিয়েছি এতে। এখন আমি অ্যাড করে দিব 2 চামচ কর্নফ্লাওয়ারকে আমি নিয়ে 2 চামচ পানি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এটা দিয়ে দিয়েছি আমি। এরপর এতে অ্যাড করে দিব আমি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারটা শেষের পর্যায়ে দেওয়ার কারণে আপনার যে ফুডটা খেতে একদম মনে হয় জুসি হবে এবং খুবই আপনার সিজি একটা ভাব আসবে, সিজের মতো খেতে এতটা অসাধারণ হয় শেষের দিকে এই গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। আর যদি আপনার জালের পরিমাণটা কম হয় তাহলে এই পর্যায়ে আপনি কিছু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। আমিও অফ ক্যামেরায় কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। ফ্রেশটা দিতে চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেক ভালো আসে। আর এই পর্যায়ে আমি নামিয়ে নেওয়ার আগে এতে অ্যাড করে দিব ধনিয়া পাতাটা আপনারা পছন্দ হলে দিবেন, না পছন্দ হলে না দিয়ে নামিয়ে নেবেন। এ পর্যায়ে এখন আমি তৈরি করে নিব
যে মোমোর ডোটা, ও ডোটা এখানে আমি একটি পাতিলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি 4 কাপ। আর একটু আমি বাড়িয়ে বানিয়ে নিব, কারণ সামনে রমজান, বাচ্চারা খেতে পছন্দ করবে সন্ধ্যা ইফতারে একটু বেজে দিলে। আর এতে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে শুকনো যে গুঁড়িটা হাত দিয়ে একটু কিছুক্ষণ মেখে নিব। মেখে নিয়ে এতে অ্যাড করে দিব আমি ফুটন্ত গরম পানি। তবে পানিটা আমি বেশি দিব না। 4 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ারের জন্য আমি যতটুকু পানি প্রয়োজন তার অর্ধেক পানি দিব। তবে পানিটা ফুটন্ত পানি দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা বেশিটা স্কিপ করি নাই আপনাদের দেখানোর জন্য। আমি আস্তে আস্তে একটা বাঁশের খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি আর আস্তে আস্তে পানি দিচ্ছি। আপনি যদি একসাথে সবগুলো পানি দিয়ে দেন তাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এই ডোটা ফুটন্ত গরম পানি দিয়ে করতে চেষ্টা করবেন। আর এইভাবে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে করলে ডোটা অনেক ভালো আসে। বেশি পানি দিয়ে আপনি ডোটাকে ক্যাতক্যাতে করে নেবেন না। আস্তে আস্তে যখন মেখে নেবেন ডোটা অটোমেটিক শুধু সফট হয়ে আসবে। যত ভালো করে মেখে নেবেন অত ভালো ডোটা হবে। আমি 2 ভাগে ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার মতো। আর আপনি এইভাবেও কেটে কেটে পিঠা বানিয়ে নিতে পারেন। একটি বড় করে রুটি বেলে তারপর এটারে আপনি একটা বাটি বা অন্য কিছু দিয়ে সাইজ করে নিতে পারেন। এতে করে আপনার রুটিটা সুন্দর গোল হয়, পারফেক্ট হয়। আর এইভাবে প্রথমে কয়টা আমি এইভাবে বানিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি আর এইভাবে বানিয়ে নিই নাই, যে মনে হচ্ছে যেন এরকম বিরক্ত যে সাইডটা থেকে যায়, এতে করে নষ্ট হয়। পরে আমি সবগুলোকে আস্তে আস্তে একটা ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি মোমোটা। ওটা দেখতেও সুন্দর হয়, সময়ও কম লাগে। আর দেখতে পাচ্ছেন মোমোর যে শেপটা বানিয়ে নেওয়ার আগে মনে করতাম যে এই শেপটা কীভাবে দেয়, বানিয়ে নিতে পারতাম না, কিন্তু এখন নিজে নিজে এবার চেষ্টা করেছি। এত সুন্দর হয়েছে সবগুলা মোমো, চিকেন এবং সবজি মোমোগুলা। আপনার বাচ্চার সবজিটাও খাওয়া হবে। আর অনেক সময় বাচ্চারা দেখা যায় যে সবজি খেতে চায় না, এইভাবে আপনি যে কোনো পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কতটা সহজ এই মোমো শেপটা দেওয়া। আসলে চেষ্টা করলে মানুষ সবই পারে। দেখতে পাচ্ছেন হয়তো কে জানে কতটা হয়েছে জানি না, তবে আমার কাছে ভালো লেগেছে। খুবই সুন্দর লাগছিল যখন সবগুলা মোমো বানিয়ে নিয়েছিলাম। আপনি আপনার পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি আরেকটা মোমোর যে শেপটা ওটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা সহজ। এক সাইড থেকে আপনি আস্তে আস্তে আমরা যেভাবে একটা শাড়ি কুচি করি ঠিক ওইভাবে নিয়ে আসবেন। দেখতে পাবেন শেষের দিকটা পরে মুখটা সিল করে দিবেন। এই তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর আপনি অন্থনের মতো করতে পারেন। আপনি রুটের চারদিক থেকে গোল করে নিয়ে যে আমি বানিয়ে নিয়েছি ওভাবেও করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো শেপে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন মোমো স্টিম করার জন্য কোনো স্টিমের পাতিল লাগে না। আমি একটি সসপ্যানের মধ্যে বা পাতিলের মধ্যে আপনি পানি দিয়ে এইভাবে স্টিলের একটি ছাঁকনি দিয়ে ঝটপট স্টিম করে নিতে পারেন। এবং কি আপনি যে কোনো একটা ননস্টিকের পাইপেন বা পাতিলেও আপনি বাকি একটি কড়াইতেও আপনি হালকা একটু পানি দিয়ে মোমোটারে স্টিম করে নিতে পারেন। পাইপেনে কীভাবে আপনি মোমো স্টিম করে নেবেন তার একটি রেসিপি আমার চ্যানেলে আছে। চিকেন মোমো দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমি আজকে এখানে আমার যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য চিলি গার্লিক অয়েলটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার চিকেন মোমোর যে রেসিপিটা আছে ওখান থেকে আপনি চিলি গার্লিক অয়েলটা তৈরি করা দেখে নিতে পারেন। আর এইভাবে চিলি গার্লিক অয়েলটা তৈরি করে আপনি 4-6 মাস পর্যন্ত ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না। এত সুন্দর, এত পারফেক্ট থাকে। এখন আমরা ডিপিং সসটা তৈরি করে নেব গরম গরম মোমোর সাথে খাওয়ার জন্য। এখানে আমি একটি বাটিতে 2 চামচ পরিমাণ দিয়েছি সয়া সস। এরপর দিয়ে দিব আমি লেবুর রস 2 চামচের মতো, বাকি 1 চামচ হলেও চলবে। এরপর দিয়ে দিব এতে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ পানি। এরপর এতে দিয়ে দিব আমি যে চিলি গার্লিক অয়েলটা, ওইখান থেকে আপনি যতটা জাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন। এখানে আমি 2 চামচ দিয়ে দেখতেছি যে আমার হয়েছে কিনা। এরপর এতে আমি প্রয়োজনে আর কিছুটা দিব যদি আমার জালটা কম হয়। আর এখন তো স্প্রিং অনিয়ন আছে, ওইটা আপনি সাথে দিতে পারেন। দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও খুবই মজাদার। এখন যে আমি গার্লিক অয়েলটা তৈরি করেছি, যে গার্লিকগুলা
রসুনের এর গার্লিকটা এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা। এরপর দিয়ে দিব এখানে আমি ডিপিং সসটা। আর যে সসটা আমি এখন তৈরি করেছি ওই সসটা আমি এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। আপনি আরও বাড়িয়ে নিতে পারেন। আমার মানে এখানে অল্প কিছু মোমো সিদ্ধ করেছি সেই হিসাবে দিয়েছি, আপনি যতটুকু প্রয়োজন। কারণ যে ডিপিং সসটা, এই ডিপিং সসটা দিয়ে আপনি এই মোমোটা খেতে এতটাই মজাদার যা বলার বাহিরে। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার এবং সুস্বাদু হয় এই চিকেন এবং ভেজ মোমোটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।